গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন কিন্তু মোটামুটি সকালে 7টা বাজে। আমাদের বাড়িতে কিন্তু সবার তাড়াহুড়ো লেগে গেছে, আর সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ আজকে একটা আনন্দেরই দিন বলতে পারো। আমরা ফুল ফ্যামিলি সবাই একসাথে আজকে একটা জায়গায় যাচ্ছি। হ্যাঁ, কোনো সাসপেন্স রাখবো না। আজকে আমরা মাম্মামকে নিয়ে যাচ্ছি প্রথম দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো ওর জন্য এটা ফার্স্ট ও নিজে গিয়ে পুজো দিচ্ছে। ওর জন্য আমরা অনেক জায়গায় পুজো দিয়েছি, বাট ওকে তো এর আগে বাড়ি মানে সেভাবে কোথাও নিয়ে যাইনি, কারণ বুঝতেই পারছো 6 মাসের আগে তো বার করতে পারুনি করে। তো আজকে আমরা সবাই মিলেই যাচ্ছি। হ্যাঁ, শুধু যাচ্ছে না বাবা, কারণ বাবার একটা কাজ পড়ে গেছে, মানে বাবাদের যে নাটকের দল তাদের আজকে জন্মদিন। তো সেখানে বাবাদের সারাদিনের প্রোগ্রাম, তো ওই জন্য বাবার আর হচ্ছে না, বাট আমরা সবাই যাচ্ছি। আর আমাদের সাথে স্পেশাল সারপ্রাইজ আরেকজন যাচ্ছে, সেটা তো পরে জানতেই পারবে। তো সকালে সবাই যে যার মতো তাড়াহুড়ো করে রেডি, মানে সব কিছু গোছাতে গিয়ে ব্যস্ত। আর আমি তো ওকে যাকে নিয়ে যাওয়া সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজকে সকাল 4টের সময় উঠে পড়েছে, 4টের থেকে প্রায় 5টা অবধি খেলে দুলে আবার 5টায় ঘুমিয়েছে। তো ওকে এক্ষুনি তুলবো না, মোটামুটি আমরা একটু রেডি হয়ে নিয়ে তারপরে ওকে তুলব। আর দেখো এখানে ওর ব্যাগটা রেডি করে নিয়েছি, এর মধ্যে ওর সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এখন তো আমরা কোথাও যেতে গেলে সবার আগে চিন্তা করতে লাগে যে ওর কি যাবে না যাবে। কালকে রাতে মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর টুকটাক যাওয়ার খাবার দাবার যেগুলো যাবে তো সেগুলো আজকে সকালে এখন ঢোকাবো। হয়ে গেছে, লাস্ট ওকে দুধটা খাইয়ে সেটা একটু নেওয়ার ব্যাপার আছে। আর আমরা সবাই মানে পরপর সবাই স্নানে যাচ্ছে। তো একে একে স্নান করে রেডি হব। আমরা না মোটামুটি রেডি হয়ে গিয়ে লাস্টে ওকে তুলবো, তুলে ওকে ফ্রেশ করব, মানে ফ্রেশ করে নিয়ে একটুখানি খাওয়াবো, খাইয়ে দেন আমরা বেরিয়ে যাব। চলো ব্লগটা স্টার্ট করে দিলাম। এরপরে তোমাদের সাথে মানে খুব ভালো লাগছে শেয়ার করতে, কারণ মাম্মামের এই ফার্স্ট টাইম এইভাবে এতটা জার্নিও করবে। এর আগে কখনো ওকে সেভাবে নিয়ে বেরোনো হয়নি, একদিনই শুধু একটু ওকে মার্কেটিংয়ে নিয়ে বেরিয়েছিলাম। তো খুব ভালো লাগছে। আর আমাদের ইচ্ছাই ছিল যে ও যখন ফার্স্ট ওকে বার করবো তো সবার আগে ওকে দক্ষিণেশ্বরেই নিয়ে যাবো পুজো দিতে, কারণ আমাদের সব কিছু লাইফে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে শুরু হয়। তো খুব আনন্দে আছি, আর তোমাদের সাথেও শেয়ার করছি। প্রে করছি যে সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায়, কারণ যতই হোক একটা বাচ্চা তো ও ঠিক থাকে, ও ভালোভাবে সব কিছু থাকে, তাহলেই আমাদের সব কিছু ওকে। আর পুজোটাও ভালোভাবে দেওয়া হোক সেটাই চাই। চলো আমি আর লেট করবো না, এবার আমিও স্নান করে ফটাফট রেডি হয়ে নিই। তো আমি দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, মোটামুটি না পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে একদম সালোয়ারই পরে নিয়েছি। আসো সালোয়ারই পরে নিয়েছি। তার একটাই রিজন যে বুঝতেই পারছো মেয়ে থাকবে, তো শাড়ি পরে ওকে সামলানোটা একটু ডিফিকাল্ট হবে। তো ওই জন্য আজকে সবাই আমাকে, মানে আমি তাও পরবো বলেছিলাম, মা আমাকে বারবার বললো রিস্ক নিস না, সালোয়ারই পরে নে। আর এই দেখে এই যে মা গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। তো আজকে প্রথম আমার নাতনিকে নিয়ে দক্ষিণেশ্বরে যাচ্ছি। হ্যাঁ, ঘুরতে নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে চরম প্রাপ্তি। সত্যিই তাই। কিন্তু এখন আমাদের বিশাল বড় একটা টাস্ক হলো একে ঘুম থেকে তোলা। তো 10টার আগে ওঠে না। হ্যাঁ, একটু ডাকতে থাকি আস্তে আস্তে, তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ, তুমি রেডি হয়ে নাও। তারপরে জাস্ট এখানে আমাদের বারান্দায় পাখি এসছে, এরকম সবসময় তো আসে। তুমি রেডি হয়ে গেলে আমি ওকে ডেকে খাইয়ে দেবো একদম। আমাদের গাড়ি এসে গেছে, ফোন করেছিল, তো আমরা বললাম 15 মিনিট পিছাতে, মানে আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, তো আমরা বললাম 15 মিনিটে মানে একটু লেট করতে। কিন্তু মেয়ের বাবা কিন্তু এখনও ওঠেনি। এবার মেয়েকে তুলবো না মেয়ের বাবাকে আগে তুলবো বুঝতে পারছি না, ডেকেই যাচ্ছে, সে উঠছে না। দেখা যাক। দেখো আমার মেয়ে কত গুড গার্ল। আমরা চিন্তা করছিলাম একটু আগে কিভাবে ওকে ডাকবো, রোজ 10টায় ওঠে। আজকে দেখো নিজে থেকে উঠে গেছে, মানে আমরা জাস্ট ভাবলাম একটু চা খাবো, চাটা খেয়ে ওকে তুলবো। এই দেখো মাম্মা গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। একদম উঠে ফুল এনার্জিতে আছে। যাক, আমাদের আর ডাকতে হয়নি, চা খেয়ে এখন ওকে খাইয়ে রেডি করে নেবো। গুড গার্ল। সত্যি না বলো, মানে আমরা টেনশন করছিলাম কিভাবে ডাকবো না ডাকবো। ওকে কালকে ফার্স্ট টাইম যাদবপুরে নিয়ে গেছি। না যাদবপুরে তো আগেও গেছে। হ্যাঁ। আমরা এখন বেরোবো, আর মেয়ের আউটফিট রেডি, মার কোলে। দেখা আছে তোমাদেরকে। এই দেখো আমাদের মাম্মামের আউটফিট অফ দ্য ডে। এই দেখো কি খুশি, দেখো একদম কিন্তু টাইমে নিজে নিজে উঠে গেছে, একদম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হয়ে গেছে। মেয়ে কিন্তু বাবার আগে রেডি হয়ে গেছে।
তো আমরা সবাই রেডি। আর এখন পর্যন্ত একজনের জন্য ওয়েট হচ্ছে, সেটা হলো সোমের মা। তো মা এখন এসে পৌঁছায়নি, গাড়িও এসে গেছে। তো মা এলেই আমরা বেরিয়ে যাব। আর তোমাদের যে বলছিলাম একটা স্পেশাল মানে মানুষ আমাদের সাথে যাচ্ছে, তো সেটা হলো আমাদের অ্যাঞ্জেল যাচ্ছে। তো অ্যাকচুয়ালি জানি তোমরা বলবে মন্দিরের ভিতরে তো মানে ওকে অ্যালাউ করবে না, বাট স্টিল আমরা সবাই যখন যাচ্ছি ফ্যামিলি মেম্বার, তো ও তো আমাদের ফ্যামিলি মেম্বার, তোকে আমরা নিয়ে যাচ্ছি, আমরা অ্যাডজাস্ট করে হাফ হাফ করে ভেতরে পুজো দিতে ঢুকবো। আর বাকিও আমাদের সাথে থাকবে, ঘুরবে। হ্যাঁ, আর খুব আনন্দে আছে, ও বুঝতেই পারছে যে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই আমার একটা মাম্মা আর ওই আমার অ্যাঞ্জেল সোনা। তো আমরা মোটামুটি রেডি। এবার দেখ তো গাড়ি ড্রাইভার ফোন করছে, ফোনটা সাইলেন্ট। চলো আবার বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি। সব থেকে বেস্ট অ্যাঞ্জেল যাচ্ছে। অ্যাঞ্জেল খুশি সবচেয়ে বেশি। হ্যাঁ, আমাকে দেখেই বোধহয় এরা ভয় চলে যাবে। আর এই যে মামাম মিনি আয় 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 বাবা। মিনি কোথায় গেল আরেকটু? মিনি। ও তো ওখানে গাড়ি। গাড়ি চলে এসছে, চলে এসছে। এখনো দেরি না করে আমরা উঠবো, কারণ অলরেডি দেরি হয়ে গেছে অনেকটা, যেতেও টাইম লাগবে কিছুটা, কারণ রাস্তা জ্যাম ট্যাম থাকবে। একদম ওখানে গিয়ে মুসলিমের সাথে কথা হবে। তো চল যাও। হাতটা চলে আসছিল। মাসি রিম্পি পেছনে বসে আছে আপাতত, তো পরে ওরা সামনে আবার আসবে। আর এই যে এইখানে দেখো আমার পাশে এখানে একজন, ওই যে এখানে মার কোলে মাম্মা মাম্মা মাম্মা, সবাই মিলে বসে পড়েছি। সোম সামনে আছে। তো আমাদের তো একটু লেটই হয়ে গেল বেরোতে, বাট ঠিক আছে, দেখা যাক। আশা করছি সব কিছু ঠিকঠাক হবে, ভালোভাবেই পুজোটা দেওয়া হবে, তাই তো? একদম। চলো জার্নি স্টার্ট। সবাই যাচ্ছি, অ্যাঞ্জেল চুপটি করে বসে আছে, সবাই খুব মজা করছে। অ্যাঞ্জেলের জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম এতটা ডিসটেন্সে জার্নি। এর আগে ওকে একবারই প্রিন্সেপ ঘাটে নিয়ে গেছিলাম, তো বেশি ডিসটেন্সে ওকে নেই না, তার রিজন আছে কিছু। তো সেই জন্যই এটা ও ফার্স্ট টাইম। আসলে কি বলতো, অনেকটা টাইমের জন্য বেরোলে ও বাইরে সুসু করতে কিছুই করে না, ও বাড়ির জন্য চেপে বসে থাকে। তো ওই জন্য ওকে বেশিটা টাইমের জন্য নিয়ে বেরোয় না, বাইরে কিছু খাবেও না, জলটাও খেতে চায় না, অনেক নিয়ম কারণ আছে। ওই জন্য মানে ওকে খুব বেশিক্ষণের জন্য বার করতে একটু ভয়ই লাগে। তো দেখা যাক আজকে কিভাবে কি থাকে। ভালোই থাকবে, সবাই যাচ্ছে। এই দেখো, ওরলে বাবালে এমনি বেরিয়ে পড়েছি। তো এখন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। আমরা এখন কাইওয়াকের তলায় আছি, সামনে দক্ষিণেশ্বরের মেন গেট। আর এই রাস্তাটা বললে কি 10টা এখন ঢুকতে দিয়েছে, আর 1 ঘন্টার মধ্যে বন্ধ করে দেবে সকালের দিকে। এই হচ্ছে গেট। তাহলে চলে এলাম। একদম তো আমরা টাইমেই চলে এসেছি। তো এখানটার নিয়ম হচ্ছে, তো 10:30 বেজে গেলে গাড়ি ঢুকতে দেয় না। আর তার মধ্যে আজকে সানডে, তো এমনিতে গাড়ির প্রচুর, ওদিকে দেখো গাড়ির প্রচুর ভিড় এখানটায়। তো আমরা 10টার মধ্যে চলে এসেছি বলে ঢুকতে পারলাম, তো নাহলে আমাদের বাইরে সেই গাড়ি দাঁড়া হতো, ওখান থেকে হেঁটে আসতে হতো। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো চলে এসেছি আমরা, গাড়িটা এখানে দাঁড় করানো হয়েছে। তো আর অ্যাঞ্জেল নামছে।
তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, 10টা বেজে গেছে, 10টা 10 মতো আছে হয়েছে আর কি। তো যেহেতু আমাদের সাথে অ্যাঞ্জেল আছে সেহেতু আমাদের বললে আমি 2 ভাগে ঢুকতে হবে। তো ফার্স্ট হাফে আমি সোম, এ দেখো এইদিকে দেখাচ্ছি, মা দাঁড়াও, এই যে মাম্মা আর মা, আমরা 4 জন যাচ্ছি, 4 জন না 3.5 জন যাচ্ছি আমরা। তো আমরা আগে পুজোটা দিয়ে আসি, এই পেছনে গাড়ি পার্কিংয়ে মা, মাসি আর রিম্পি আছে। তো আমরা পুজোটা দিয়ে এলে ওরা পুজোটা দেবে, দেন দেখি এই সাইডটা মনে হয় অ্যাঞ্জেলকে নিতে পারবো, এখানে একটু জিজ্ঞেস করে নেই। আমরা এই দোকানটাতে চলে এসেছি। না এটাতে না, আমরা মনে হয় ওই পাশটাতে যাই, 8 নম্বর না 7 নম্বর, এখন খেয়াল করতে পারছি না, 27-এ। যাই হোক আজকে এটাতে চলে এসেছি, আর এদিক ওদিক করলাম না। তো এখন ডালাটা নেব, নিয়ে বেরোবো। আর এই যে আরেকজন একটুখানি ঘুমিয়ে নিয়েছে গাড়িতে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমার ইচ্ছেতে এবং মার। আর এখন দেখো অ্যাঞ্জেলকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, কারণ এখন মারা গেছে, মা, মাসি, রিম্পি গেছে। আর আমরা এখন এদিকে মিনি জল খাচ্ছে, রেস্ট নিচ্ছে। কাকু ওখানে ফ্যান চালিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ আজকে সত্যি কথা সানডে, বিভৎস লাইন, বিভৎস ভিড়। আমরা তো ভাবছিলাম যে বাকি মন্দিরগুলো ঘুরতেই পারবো না, শুধু মায়ের ওখান করে চলে আসতে হবে। বাট এক ফোঁটা কাঁদেনি। হ্যাঁ, ও কাঁদেনি কিন্তু একটু, সেটাই। এক ফোঁটা কান্না না, যথেষ্ট হাসতে হাসতে সব জায়গায় ঘুরেছে। কৃষ্ণ মন্দির থেকে নিজে গাঁদা ফুল হাত দিয়ে, হ্যাঁ, ওটা সিরিয়াসলি খুব সুন্দর, মানে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। সত্যি এত ভালো করে পুজো দিতে পারতাম। খুব ভালো করে পুজো দিয়েছে আমাদের মিনি। মামাম এখন জল খেতে ব্যস্ত, জল খাও আর হাওয়া খাও। তো আমাদের সবার পুজো কমপ্লিট। এখন মারা যাচ্ছে আগে, মারা যাচ্ছে, আর মিনিকে দিয়ে দিয়েছে মার কাছে। একটু এসি আছে, ভেতরটা একটু এসি আছে, তাই নাম যে একটু এসিতে থাক, তাহলে কি বলতো ও একটু আরাম পাবে। আর গরমে না ভীষণ ঘামছে। আর অ্যাঞ্জেলও তো একা থাকতে পারবে না, কাউকে না থাকতে হবে। তো আমি ঠিক করলাম আমি আর ইপসিতা অ্যাঞ্জেলকে রাখবো, দেন ওদের খাওয়া হয়ে গেলে দেন ওদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, ওখানে যেতে পারবো, ওখানে বুঝতে পারি। অ্যাঞ্জেল কিন্তু বেশ খুশি, দৌড়াদৌড়ি করছে, খুব খুশি। দেখো না, দেখো শুধু ওকে হাতছাড়া করা যাচ্ছে না, মানে আমি আর ইপসিতা দূরে গেলেই, হ্যাঁ আমি ইপসিতা দূরে গেলেই ওর প্রবলেম হচ্ছে। তবে এখানে খাওয়ার, এখানেও যা ভিড় হবে অনেকটা টাইম লাগবে, আমাদের এই ভাগে ভাগে করতে গিয়ে অনেকটা টাইম লেগে যাচ্ছে। বাট কিছু করার নেই, অ্যাঞ্জেলকে তো না হলে বের করা হয় না। আমার মানে আমার না একটা শিবলিঙ্গ কেনার আছে, আমার তো শিবলিঙ্গটা, তো আমরা ঘুরতে গেছিলাম, মার হাত থেকে ভুলবশত পড়ে গিয়ে না ক্র্যাক ধরে গেছে, তো ওটা তো রাখা যাবে না। তো আমি একটা এই মার্কেট থেকে শিবলিঙ্গ কিনবো, কারণ আমি দক্ষিণেশ্বর থেকেই কিনি। আর একটু গঙ্গায় মারা ঘুরে নিয়েছে, আমরা যখন পুজো দিতে গেছিলাম, আমাদের যাওয়া হয়নি। তো আমরা একটু যাবো, গঙ্গার জল ছিটাবো, একটু মাম্মামের মাথায় দেবো, ব্যাস এটা বাকি আছে। তো এগুলো করে আর কোথাও যাবো না। আমাদের ড্রাইভার দাদা জিজ্ঞেস করছিল যে আর কোথাও ঘুরতে হবে কিনা, আর কোথাও না, এবার সোজা বাড়ি। একটা ভালো হয়েছে যে মারা যখন পুজো দিচ্ছিল সেই ফাঁকে আমরা মাম্মামকে খাইয়ে দিয়েছি, তো পেটটাও ভরে গেছে, এখন অন্তত 4 ঘন্টার জন্য নিশ্চিত একদম। চল আমরা এই সামনে আমরা যাই ওদিকে। এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে না, কি বলবো। এখানে তো ফুড প্লাজাটা, আর মন্দির চত্বর। প্রচণ্ড গরম, বিভৎস ভিড়, এখানটা মারাত্মক লাইন, এদিকে লাইন, মারাত্মক ভিড়। অ্যাঞ্জেলকে নিয়ে আমি আছি, মারা খেয়ে আসবে তারপর আমি যাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ছোলে বাটোরা আর লস্যি খেলাম, ছোলে বাটুরে, আর মারাও তাই খেয়েছে। এখন আমরা ফিরবো। খাই নাই, লস্যিটা ভালো ছিল, আর ছোলে বাটোরাটাও খুব ভালো ছিল। তো পেট পুজো হয়েছে, আর এখন ঠাকুর পুজো তো আগেই হয়েছে, এখন পেট পুজো করলাম। আর এই যে অ্যাঞ্জেল একদম খুশ মেজাজে, একদম আগে আগে চলছে। অ্যাঞ্জেলকে কি টিপ পড়ালো রে? গাড়ির ড্রাইভার খুব রেগে গেছে। কেন? কেউ ফোন করে বলে আসেনি, দরজা লক ছিল না। ও বলছে আপনাদেরই জিনিস নিয়ে চলে যেত। ও তা ঠিক। এখন আমরা খুব সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, এটা আমার নিজের খুব ফেভারিট জায়গা। এই দেখো, এই জায়গাটা এতটাই সুন্দর লাগে। কি দেবে গেছে অ্যাঞ্জেলের? না না, অন্য কুকুর দেখেছে তার মতো। ওকে কে সিঁদুর পরালো? তোর মাথাটা ওকে পুরো মাখিয়েছিস তুই। আমি তো কখন ওকে করলাম? হ্যাঁ, তোমারটা পুরো ঘেটেছে আর ওর মাথায় লেগেছে। বাবা,
কোলে কোলে নে কোলে নে কোলে নে কোলে নে। এই এই দেখো অ্যাঞ্জেলার অবস্থা। না না কুকুরটা ওকে এসে অ্যাটাকই করেছে। মেয়েকে নিয়ে চলে এসেছি আমরা গঙ্গার ধারে। এখন গঙ্গার জল ওর মাথা দেওয়া হবে। এই দেখো মা অলরেডি বসে গেছে জল নিতে। না ওদের দিয়ে দিলে না ওরা একটু ভেতর থেকে এনে দেয় জলটা। তখন বেশ কিছুটা না হয়েছে আর এখন দুটো বোতল। গঙ্গায় স্রোত আছে যে মা এখানে করছে। একদম একটা ভিউ দেখিয়ে দিই এখানকার। এই দেখ দেখ এই দেখ দেখ গঙ্গায় প্রথমবার এসছিস, দেখ প্রথমবার গঙ্গায় এসছিস। মিনি মিনি এদিকে দেখ, প্রথমবার গঙ্গায় এসে তোমার প্রথমবার গঙ্গার সামনে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রথমবার। হ্যাঁ এদিকে আয়, এই নে। জল খুব মজা, জল পেলে খুব মজা তোমার। তো মোটামুটি আমরা অনেকক্ষণই এসে গেছিলাম। এখন প্রায় 8টা বাজে রাত্রি। আর এসে আর ব্লগ করা হয়নি কারণ খুব টায়ার্ড ছিলাম। সবারই শরীর কম বেশি খারাপ ছিল কারণ প্রচণ্ড গরম ছিল, ঠিক আছে। আর বেলার দিকে খেয়েছি আমরা প্রায় 12:30 1টার দিকে। দেন গাড়ি করে ফিরেছিলাম প্রায় 3:30 4টা নাগাদ, ঠিক আছে। এবার প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবং সবাই খুব সবচেয়ে বড় কথা যে এই পুজো দেওয়াকালীন সবাই সুস্থ ছিল। আর মেনলি মেয়ে অ্যাঞ্জেল খুব সুস্থ ছিল, মানে ঠিকঠাক ছিল এবং আমরা খুব ভালো এনজয় করেছি। আর প্রথম দক্ষিণেশ্বরের ভিজিট, মন্দিরে ভিজিট আমার মেয়ের, তো অবভিয়াসলি এটা খুব একটা স্পেশাল ডে। তো আশা করছি এরকম আমরা এরপরে আবার যাব, যেখানে ঘুরতে যাবো, যেখানেই যাই না কেন সে মেয়ের সঙ্গে থাকবে এবং অ্যাঞ্জেলও সঙ্গে থাকার চেষ্টা করবে। তো আপাতত ব্লগটা আমরা এখানে এন্ড করছি, আর বেশি স্ট্রেচ করছি না। অলরেডি এখন 8টা বাজে, এসে গেছে অনেকক্ষণ, সবাই সুস্থ আছি এটাই। আর তো আশা করছি খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে দেখা হবে। আর আমাদের ব্লগ মানে তো এখন মেয়ে থাকবে, দেখতে পাবে। চলো টাটা, গুড নাইট।